দেখো আমি যে হোমমেড লিপ বামটা বানিয়েছিলাম সেটা এবার রাতে শোয়ার সময় একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। এখন দেখবে বাতাসে আর্দ্রতার পরিমাণ কিন্তু খুবই কম, যার ফলে বাতাসে এখন আবহাওয়া শুষ্ক। যাদের একটু স্কিন এমনিতেই শুষ্ক তাদের কিন্তু ঝামেলা আরও বেশি। ঠোঁট কিন্তু এমনিতেই তাড়াতাড়ি তার নমনীয়তা হারায় বা আর্দ্রতা হারায়, যার ফলে ঠোঁট শুষ্কও হয়ে যায় তাড়াতাড়ি। কিন্তু যাদের ত্বক এমনিই শুষ্ক তাদের কিন্তু ঝামেলা পোহাতে হয় বেশি। তারা গাঢ় করে লিপস্টিক লাগাতেও কিন্তু পারে না। তাছাড়া ক্রিম মেখেও কিন্তু এই ফাটা ঠোঁটকে অনেক সময় ঠিক করা যায় না। অনেকের তো ঠোঁটের দুপাশে ফেটে চিট ধরে যায়, যাকে চিকিৎসা বিজ্ঞানে লিপ লিকিং ডার্মাটাইটিস বলা হয়। তাহলে কি উপায় এর থেকে রেহাই পাওয়া যায় সেই বিষয়ে কিন্তু আজকে আমার ভিডিওটা। আজকে কিছু আমি ঘরোয়া টিপস শেয়ার করব, সেগুলো কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর তোমাদের সমস্যা যদি গুরুতর হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চিকিৎসকের সাহায্য নেবে। শীতের এই শুষ্ক আবহাওয়ায় ত্বকের যেমন যত্ন নেবে, তার পাশাপাশি ঠোঁটের যত্ন নেওয়াটাও কিন্তু খুবই জরুরি। কারণ ঠোঁটের যত্ন না নিলে ঠোঁট তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায়। অনেক সময় কি হয় দেখবে, ঠোঁটের পাতলা চামড়াটা উঠে গিয়ে রক্ত বেরোতে থাকে, ব্যথাও হয়, যার ফলে কথা বলতে গেলে, কিছু খেতে গেলে বা হাসতে গেলেও পর্যন্ত ব্যথা হতে পারে। ঠোঁট নরম আর মসৃণ রাখার জন্য প্রথমেই বলবো তোমরা কৃত্রিম বর্ণ গন্ধহীন লিপ বাম ব্যবহার করবে। সবচেয়ে ভালো হয় বাড়িতেই যদি এই লিপ বাম তোমরা বানিয়ে নিতে পারো। কোথাও তোমরা যাবে, লিপস্টিক অ্যাপ্লাই করে গেলে, ফিরে এসে কিন্তু অ্যালোভেরা যুক্ত যেসব মেকআপ রিমুভার পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু লিপস্টিক পুরোটা রিমুভ করে নিতে হবে। আর ঠোঁট নরম আর মসৃণ রাখার জন্য ঠোঁটের কিন্তু মৃত চামড়া বা মৃত কোষ তুলে ফেলাটা খুবই জরুরি। তার জন্য তোমরা যদি একটু চিনির ডাস্টের সাথে মধু মিশিয়ে অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু এই মৃত কোষ বা মৃত চামড়া যেমন উঠে যাবে, তারপরে যদি এই লিপ বাম অ্যাপ্লাই করে নাও তাহলে কিন্তু ঠোঁট থাকবে নরম আর মসৃণ। এখানে প্রথমে আমি হাফ বিট নিয়েছি। বিটের খোসা ছাড়িয়ে ভালো করে কুড়িয়ে নিচ্ছি। কুড়িয়ে বিটের রসটা নিয়েছি। এরপর এতে আমি 1 চামচ মতো ভেসলিন অ্যাড করে দিচ্ছি। তারপর এটাতে আমি ভিটামিন ই অয়েল অ্যাড করব। ভিটামিন ই অয়েল অ্যাড করা হয়ে গেলে সব উপাদানগুলোকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এই মিশ্রণটা আমি ফ্রিজারে কয়েক ঘন্টার জন্য রেখে দিলাম। দেখো আমি যে হোমমেড লিপ বামটা বানিয়েছিলাম সেটা এবার রাতে শোয়ার সময় একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এইভাবে যদি রোজ রাতে শোয়ার সময় তোমরা লিপ বামটা অ্যাপ্লাই করে নাও, তোমাদের ঠোঁট কিন্তু হবে নরম মসৃণ, তার পাশাপাশি পিঙ্কিশ। এই বিটরুট ঠোঁটের জন্য খুবই উপকারী, কারণ এটি ঠোঁটের কালো দাগ কমিয়ে প্রাকৃতিক গোলাপি আভা আনে, শুষ্কতা দূর করে নরম ও আর্দ্র রাখতে সাহায্য করে, মৃত কোষ সরায় এবং ঠোঁটকে মসৃণ এবং স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে, যা প্রাকৃতিক উপাদানের কারণে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। এই ভিটামিন ই তেল ঠোঁটকে গভীরভাবে ময়েশ্চারাইজ করে, শুষ্কতা ও ফাটা কমায়, রক্ত সঞ্চালন বাড়িয়ে ঠোঁটকে গোলাপি ও উজ্জ্বল করে তোলে, কালো দাগ দূর করতে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান ঠোঁটের ত্বককে মেরামত ও রক্ষা করতে সাহায্য করে, যা ঠোঁটকে আরও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে, যার ফলে তরুণও দেখায় ঠোঁট। এবার বলবো প্রত্যেক দিন রাতে যদি তোমরা 1/2 কাপ দুধে 5-6টা গোলাপের পাপড়ি সারা রাত ভিজিয়ে রাখো, তারপর সকালে উঠে সেই পাপড়ির একটু পেস্ট তৈরি করে ঠোঁটে অ্যাপ্লাই করো, দেখবে কিন্তু ঠোঁট অনেক বেশি নরম আর মসৃণ হয়েছে। তার পাশাপাশি কিন্তু এই ঠোঁট ফাটার সমস্যাও আর হবে না।
দুধ আমাদের ঠোঁটের জন্য খুবই উপকারী। এটি ঠোঁটকে নরম, মসৃণ, আর্দ্র এবং উজ্জ্বল রাখে, কালচে ভাব কমায় এবং প্রাকৃতিক গোলাপি আভা ফিরিয়ে আনতে সাহায্য করে। বিশেষত কাঁচা দুধ এবং দুধের স্বর ত্বক ও ঠোঁটের শুষ্কতা দূর করতে সাহায্য করে এবং প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। গোলাপের পাপড়ি ঠোঁটের জন্য খুবই উপকারী, কারণ এটি ঠোঁটকে নরম, মসৃণ ও গোলাপি করতে সাহায্য করে। ফাটা ঠোঁট সারাতে, কালচে ভাব দূর করতে এবং আর্দ্রতা যোগাতে দারুণ কাজ করে। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে। এবার যে উপায়টা বলবো তার জন্য তোমাদের লাগবে 1 চামচ অ্যালোভেরা জেল আর 1 চামচ মধু। এই দুটোকে ভালো করে মিশিয়ে ঠোঁটে যদি অ্যাপ্লাই করার পর তোমরা 15 মিনিট রেখে দাও, তারপর জল দিয়ে ধুয়ে নাও। এই কলকাতার শীতে কিন্তু ঠোঁটকে আর্দ্র রাখার জন্য খুবই সহজ একটা উপায় বলা যায়। দেখো এখানে আমি কিন্তু লিপস্টিকটা পুরোটাই রিমুভ করে নিয়েছি। এবার আমি এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি 1 চামচ অ্যালোভেরা জেল আর 1 চামচ মধু আমি কিভাবে অ্যাপ্লাই করছি ঠোঁটে। দেখো এই বাটিটায় আমি এখানে 1 চামচ মতো অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। দেখো এখানে আমি 1 চামচ মতো মধু অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 চামচ মতো মধু অ্যাড করে দিলাম। এবার এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অ্যালোভেরা জেল আর মধু তো আমাদের প্রায় সবার ঘরেই আছে। এবার এটাকে তোমরা ঠোঁটে অ্যাপ্লাই করে নেবে। এই হয়। দেখো এইভাবে কিন্তু তোমরা ঠোঁটে অ্যাপ্লাই করে নেবে। এটা অ্যাপ্লাই করার পর তোমাদের 15 মিনিট অপেক্ষা করতে হবে, তারপর জল দিয়ে ধুয়ে নেবে। আর সবশেষে যে উপায়টা বলবো, তোমরা যদি মধুর সাথে একটু তিলের তেল মিশিয়ে সারা রাত লাগিয়ে শুতে পারো ঠোঁটে, তারপর সকালে উঠে জল দিয়ে ধুয়ে নাও, এটাও কিন্তু খুবই কার্যকরী উপায়। ঠোঁটকে নরম আর মসৃণ করার জন্য তোমরা যদি আঙুলে করে একটু মধু নিয়ে সারা ঠোঁটে এইভাবে অ্যাপ্লাই করে নাও রাতে শোয়ার সময়, তারপর জল দিয়ে ধুয়ে নাও, তাহলে কিন্তু দেখবে তোমাদের ঠোঁট নরম আর মসৃণ হয়ে গেছে। এভাবে তোমাদের অ্যাপ্লাই করে নিতে হবে। তাহলে যারা আমাকে ঠোঁট ফাটার হোম রেমেডি চেয়েছিলে, তারা যদি এই ভিডিওটা দেখো, আশা করি তারা উপকৃত হবে। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।